বহুদিন যাবৎ ক্ষুধার্ত অবস্থায় রয়েছি। আল্লাহ তুমি না বলেছো আজকে খাবার দিবা, পরিতৃপ্ততা দান করবা, আর তো সহ্য হয় না। আল্লাহ তোমার নাফরমান বান্দা বান্দীদেরকে ছেড়ে দাও, আমি ক্ষুধার্ত অবস্থায় বহুদিন রয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ বলবে, আমি আল্লাহ যা ওয়াদা দিয়েছি অবশ্যই তোমাকে দিব, আজকের পরিতৃপ্ততা দান করব। আমার ভাইরা বন্ধুরা রে, এমন তো অবস্থায় জাহান্নামীদেরকে যখন দাউ দাউ করে জাহান্নামের আগুনগুলো লাফাতে থাকবে, এমন তো অবস্থায় মানুষের অবস্থা এমন হয়ে যাবে, আপন ভাই ভাই থেকে পৃথক হয়ে যাবে, মাতা পিতা থেকে পৃথক হয়ে যাবে, এক বন্ধু আরেক বন্ধুকে চিনার পরও না চিনার ভান ধরবে। কারণ প্রত্যেকটা মানুষের জবান থেকে বের হয়ে আসবে নাফসি নাফসি, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। আমার ভাইরা বন্ধুরা রে, যদি আমাদের আমল ঈমান যদি আমরা ঠিক করে যেতে পারি, আল্লাহর নৈকট্য যদি অর্জন করতে পারি, বিশ্ব নবীর সুন্নাতগুলোর উপর যদি সঠিকভাবে আমরা আমল করতে পারি, সবাই বলতে পারবে কিন্তু তার গুনাহগার উম্মতকে বিশ্ব নবী বলতে পারবে না। সুবহানাল্লাহ বলতে। আমার ভাইরা বন্ধুরা আমার, জাহান্নাম যখন জাহান্নামীদেরকে পাকড়াও করতে থাকবে, এমন তো অবস্থায় আপন ভাই ভাই থেকে পৃথক হয়ে যাবে, কেউ কাউকে চিনবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন কোরআনে কারীমের ভিতরে আল্লাহ বলে দিয়েছে, শুনবেন নি? শুনলে কিন্তু জোরে সুরে তাকবীর দিতে হয়, শুনবেন নি? জোরে সুরে এবার বোঝা যাইব। সময় শেষ হয়ে যাইতেছে, আমার কি কিছু বুঝছেন নি? প্রধান বক্তা হিসাব বলবে। তা আমার ভাইরা বন্ধুরা আমার, জোরে সুরে কি করতে হবে? তাকবীর দিতে হবে। জোরে সুরে একটা তাকবীর দেন না রে, তাকবীর। বুঝা গেছে? আলহামদুলিল্লাহ, পাওয়ার আছে। জীবনের নিশ্চয়তা এই পৃথিবীতে আজও পর্যন্ত কোন ডাক্তার, কবিরাজ, ইঞ্জিনিয়ার, বড়লোক, শিল্পপতি বলেন, বিজ্ঞানী বলেন, আজও পর্যন্ত এমন কোন বীর বাহাদুর সৃষ্টি হয়েছে না যে তার জীবনের গ্যারান্টিটা দিতে পারছে যে আমি এমুক দিন এমুক সময় 2030 সালে অথবা 50 সালে 40 সালে আমি মারা যাব। কেউ বলতে পারবে? এই গ্যারান্টি কেউ আজও পর্যন্ত দিতে পারছে? জোরে আওয়াজ দিয়ে বলেন। ফিসের মানুষের অবস্থান বোঝা যায়, পারছে? আমার ভাইরা বন্ধুরা আমার, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন এই পৃথিবীতে মৃত্যু যদি কাউকে না দিত, তাহলে একজনকে আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মউত দিত না। ইনি হচ্ছেন দু জাহানের বাদশা, সরওয়ারে কায়নাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক না ভাইরা আমার? এছাড়া আমার হায়াতের জিন্দেগিতে লেখাপড়া করে যতটুকুন এলেম আল্লাহ তাআলা আমাকে দান করছে, যতটুকুন এই এলেমের দ্বারা আমি যতটুকুন শিক্ষা করেছি, এর দ্বারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া জমিনের উপরে আসমান নিচে এমন কোনো বীর বাহাদুর নাই যে আল্লাহ তাআলা যদি মৃত্যু না দিত, হায়াতের জিন্দেগির নিশ্চয়তা যদি থাকতো, একমাত্র আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থাকতো। সুবহানাল্লাহ বলতেন না? ঠিক না ভাইরা? কারণ এই পৃথিবী সৃষ্টি হয়েছে, আকাশ, জমিন, আরশ, কুরসি, লৌহ কলম, যা কিছু আমরা দেখি সব কিছু একমাত্র বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। ঠিক না ভাই? কারণ বিশ্ব নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত স্বরূপ আমাদের উপর প্রেরণ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতে বলে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আমার রাসূলকে সমস্ত বিশ্ববাসীর জন্য যা কিছু আছে সবার জন্য রহমত স্বরূপ আমি আমার হাবিব রহমাতুল লিল আলামিনকে আমি আল্লাহ প্রেরণ করেছি। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ দেব। আমার ভাইরা বন্ধুরা আমার, তো নবী ছাড়া
আমার মতন সবিরেল দবিরালি তাহলে তো জিগাইতো না, সময় হইব আজরাইল থাপাদা ধরবো, ঠাস করে লয়ে যাবো, ঠিকটা ভাই? দেখা যায় বাইতে বাড়াইছে, বালা মানুষ গেছে ডাহা, সংবাদে মারা গেছে, কথা বলেন না কেন? এই রহমাতুল্লিল আলামিন বিশ্বনবী বলেন যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই তামাম পৃথিবীর মানুষের জান কবজ করবে, ঠিক, তবে আমি বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনের শরীর মোবারকের মধ্যে হাত দেওয়ার আগে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছ থেকে অনুমতি নিতে হবে। সুবহানাল্লাহ বলতেন না? আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন রিসালাতের মজলিসে সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, বলো তো দেখি মালাকুল মউতরা কার থেকে কতটুকুন দূরত্ব? নবীর সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, মৃত্যুর দূরত্ব কতটুকুন যেটা জানি না, কিন্তু আমাদের মনে আশঙ্কা হয় আপনার পিছনে ফজরের নামাজ পড়ার পরে জিন্দেগিতে জোহরের নামাজ পড়তে পারবো না। নবীজি বলে, তুমি বউ। আরেকজন খেয়াল বেশ, আরেকজন সাহাবী দ্বারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, জোহর থেকে আসরের সময়টা অনেকটুকুন, দূরত্বটা অনেকটুকুন কম, আমার মনে হয় জোহরের নামাজের পরে আর জিন্দেগিতে আসরের নামাজ আমার তকদিরে নসিব হবে না। নবীজি বললেন, তুমি অবশ্য। আরেকজনরে জিজ্ঞেস করে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার মনে হয় জোহর থেকে আসর যতটুকুন, আসর থেকে মাগরিবের সময়টা একটু কম না? উম্মা, আমার কথা বুঝেন নাকি? গুরুস্থান ওয়াজ করতেছি, একটু হানা বললেন, কারণ কারার স্বরের মানুষ, কিছু একটু হানা বলতে হবে, কারণ আমি কিন্তু বুবা ওয়াজ করতে পারি না। আসর থেকে মাগরিবের সময়ের দূরত্বটা অনেকটুকু কম। ওই সাহাবী বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হয় আসর পড়ার পরে মাগরিব আর নসিব হইতো না, এর আগে আজরাইলের সাক্ষাৎ হয়ে যাবো, আমি দুনিয়া থেকে বিদায় নিব। ওই বলে, তুমি অবশ্য। আরেকজন সাহাবী দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, মাগরিবের নামাজ থেকে আশার নামাজের সময়টা আর একটু কাছাকাছি, আমার মনে হয় মাগরিবের নামাজ পড়ার পরে জিন্দেগিতে আর কোনোদিন আশার নামাজ আমার তকদিরে নসিব হবে না, এর আগে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামের কারগুজারিগুলি শোনার পরে আল্লাহ নবী বলেন, সাহাবীরা রে, এই তামাম পৃথিবীর মধ্যে, জমিনের উপরে, আসমানের নিচে একজন ব্যক্তি আছে, আমি বিশ্ব নবীর কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন আসবে আমার জানটা, রূহটা কবজ করার জন্য, আমি বিশ্ব নবীর কাছে অনুমতি নেওয়ার পরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি বিশ্ব নবীর শরীর মোবারকের মধ্যে হাত দিতে হবে। আমার ভাইরা বন্ধুরা রে, এজন্য যে কথা বলতেছিলাম, মৃত্যুর গ্যারান্টি নিশ্চয়তা যদি থাকতো, আল্লাহ যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার রাসূলকে সমস্ত বিশ্ব মানুষের জন্য, বিশ্ব জাতির জন্য, বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। ওই রহমাতুল লিল আলামিন একমাত্র গ্যারান্টি দিতে পারতো আমার মৃত্যু হবে না। আমি এমুক দিন এমন সময় বলবো, নবী যে বলেন আমারও গ্যারান্টি নাই। আজরাইল তবে আমার শরীরে হাত দেওয়ার অনুমতি নিবে, এটা হচ্ছে নবীর সম্মান। সুবহানাল্লাহ বলতেন না? আমার ভাইরা বন্ধুরা, রিসালাতের মজলিসে আল্লাহর নবীর চেহারা মুবারক থেকে চোখে দিয়া পানি ঝরতেছে। নবীজি বলেন, আমার কাছে মনে হয় আমি যখন নামাজের মুসল্লায় দাঁড়ায় যায় নামাজ আদায় করি, আমার মনে হয় ডান দিকে সালাম ফিরানোর পরে, সাহাবীরা রে, আমার মনে হয় জিন্দেগিতে আর কোনোদিন আমি নবী বাম দিকে সালাম ফিরাতে পারবো না, এর আগে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব। আমার ভাইরা বন্ধুরা আমার, এটা নবীর আদর্শ। আর নবী যেমন, সাহাবায়ে কেরামও কিন্তু ঠিক। আমি আপনাদের সামনে সূরাতুন নাজিয়াত থেকে 2 খানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি।
কি কিছু বুঝছেন? কারণ শিক্ষক যেমন উস্তাদ হুবহু এরকম, ঠিক না ভাইরা? এই অবস্থানটা সাহাবায়ে কেরামেরও ছিল। মৃত্যু তো তারা 24 ঘন্টা মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে থাকত, তারপরও তাদের অন্তরে ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের এমন ভয় তাদের ভিতরে থাকত, আল্লাহকে এমন ভয় করত যে ভয় এই জমিনের উপরে আসমানের নিচে অন্য কেউ করত না। এতটুকুন ভয় ভীতি নবীর সাহাবায়ে কেরামের ছিল, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের প্রতি খুশি হয়ে কোরআনে কারীমের ভিতরে আয়াত নাযিল করেছে। কারণ আল্লাহ স্বয়ং তাদের প্রতি রাজি খুশি, সাহাবায়ে কেরামও রব্বে কারীমের প্রতি রাজি খুশি। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এটা আমার মুখের কথা না, বানোয়াটি কিচ্ছা কাহিনী নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের আমলের প্রতি সন্তুষ্ট হয়ে কোরআনে কারীমে আয়াত নাযিল করছে। শুনবেন আয়াতটা? শুনলে কিন্তু জোরে সোরে তাকবীর দিতে হবে, আগে রেডি থাকে। আল্লাহ বলে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতি রাজি খুশি, আর সাহাবায়ে কেরামও রব্বে কারীমের প্রতি রাজি খুশি। আল্লাহর জন্য নিজের জীবন, জান, মাল সব কিছু উৎসর্গ করতে রাজি, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্ট তারা অর্জন করতে চায়। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ দেব আমার ভাইরা, বন্ধুরা আমার। আর আমাদের চিন্তা ভাবনা চেতনা দেখলে মনে হয় যে আমরা মনে হয় লক্ষ লক্ষ কোটি কোটি বছর বাঁচব। কথা বলেন না কেন? কারণ মৃত্যু তো সর্ব অবস্থায় সাহাবায়ে কেরাম প্রস্তুত ছিল। আর সাহাবায়ে কেরাম আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় তাদের অন্তরে এমন ছিল যে আমি কঠিন কিয়ামতের ময়দানে রব্বে কারীমের সামনে কিভাবে দাঁড়াবো, কি জবাব আমি দেব, এই ছিল সাহাবায়ে কেরামের অবস্থা। আবার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলে, শুনবেন, আল্লাহ বলে وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আমার ভাইরা, বন্ধুরা আমার, নবী যেমন ছিল, নবীর সাহাবায়ে কেরামের অবস্থা তেমন ছিল। জান্নাতের আশা তারা যেমন করেছে, জাহান্নাম কেমন ভয় করেছে, আল্লাহ কেমন ভয় করেছে, মৃত্যুর জন্য সবসময় তারা প্রস্তুতি ছিল। এই আয়াতের ভিতর আল্লাহ বলে ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। ওই সমস্ত লোক যারা কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হওয়াকে, আমি আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো, এই ভয় যাদের ভিতরে থাকে, এই ভয় নিয়ে যারা নিজের কামনা বাসনা গুনাহের কাজ থেকে নিজেকে বিরত রাখে, রব্বে কারীম তাদের পক্ষে ঘোষণা দিয়েছে ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বাসস্থান হবে পরকালের জান্নাত। জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া এলা। আয়াতের শানে নজরুল লাগে বলি, কেন নাজিল হয়েছে, কার শানে? তাফসীরে কুরতুবীর মধ্যে আল্লামা কুরতুবী রহমতুল্লাহি আলাইহি উনি উল্লেখ করেছেন কয়েকটা শানে নজুল। এর মধ্যে একটা শানে নজুল হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর সবচেয়ে কাছের ব্যক্তিত্ব, যার সাথে সম্পর্ক নবীর সবচেয়ে বেশি ছিল সাহাবায়ে কেরামের মধ্যে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শানে এই আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন। কেন নাজিল করেছেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই কোনো খাবার ওনার কাছে আসার সাথে সাথে খাবারটা তাহকিক কইরা তারপরে খাইত। আর আমাদের অবস্থা
বাইর যদি যায় দেখে গরুর গোস্ত, দেশি মুরগি, বাজারও এক পাশ ধরে বাজার করে না বাইর। বরে কো আল্লাহ আমার বউটা দেয়া যায় বড় সানকো ফাল্লা। কই গো রূপবানের মা, দেশি মুরগি কই তোর বাচ্চা কইতে আইছে এটা চিন্তা করতে। চুরি করছে না বাটফারি করছে এটা তাহকিক না। রান টান গিলা কুলজা যা আছে ইচ্ছা মতন ফেট যতক্ষণ লয় ততক্ষণ খায়, কথা বলেন না কেন? কিন্তু আল্লাহ বুজুর্গ যারা নিয়ম হচ্ছে তাহকিক ছাড়া খাবার খাওয়া যাবে না। কারণ আপনি বাজার করছেন না দেশি মুরগি, দেশি মুরগি ঘরের মধ্যে কিভাবে আসলো এই খাবার তাহকিক করতে হবে। আপনার স্ত্রী কিভাবে আনছে আমরা করিনি। একজনে কয় করে আর বাহিরে কয় করে না। যারা করেন করেন ওই ওয়াজের থেকে গেছেন যায় দেখেন কই তোর কবুতরের বাচ্চা বোনা করে থুয়ে দিচ্ছে, দেশি মুরগি গরু গু সামনে বাজার করছেন না, এক সপ্তাহ ধরে বাজারও জান না খায় লই ওয়াজের তাইছে। কারার সর কেন্দ্রীয় জাম মসজিদের মাহফিল গেছিলাম। আর যারা আল্লাহ লাগে তাহকিক করবে, আমি তো বাজারের থেকে আনছি না, এটা কীভাবে আসছে, তুমি কোথা থেকে আনছো, নিয়ম হচ্ছে তাহকিক করে তারপরে খাও। আমার ভাইরা বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ভীতি সাহাবায়ে কেরামের কেমন ছিল। শানে নজুল, আয়াতের শানে নজুল ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন তাফসীরে কুরতুবীর মধ্যে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সবসময় তাহকিক করে তারপরে খাবার খাইতেন। তো ঘটনাক্রমে একদিন ওনার আর খেয়াল ছিল না, খাবার দিছে কি কিছু বুঝছেন নি, ওনার যে গোলাম ছিল খাবার দিছে খাইলেছে। খাবারের পর ওনার গোলাম জিজ্ঞাসা করল, আবু বকর সিদ্দিক আপনি তো সব সময় তাহকিক করে খাবার খান, আজকে কেন তাহকিক বিহীন খাবারটা খেয়ে ফেললেন? আজকে কেন আমাকে তাহকিক করলেন না? খাবারটা কোথা থেকে কিভাবে আমি এনেছি? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী বলেন, কিভাবে আনছো আমার খেয়াল ছিল না। সে বলেন, জাহিলিয়াতের যুগে আমি একজন জ্যোতিষী বিদ্যার কারণে বিদ্যা দিয়ে একজনকে আমি জ্যোতিষী বিদ্যা দিয়েছিলাম। এই বিদ্যার কারণে আমি যখন গণনা করেছিলাম, এর বিনিময়ে ওই ব্যক্তি আমাকে কিছু টাকা দিয়েছে, এর দ্বারা এই খাবারটা আমি এনে দিয়েছি আপনাকে। যদিও আপনার জন্য এটা হাদিয়া স্বরূপ, আমি এভাবে যেটা মনে হয় এটা করে আনছি, কিন্তু আপনি তো তাহকিক না করে আজকে খেয়ে ফেললেন। কিন্তু কথাটা শোনার সাথে সাথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গলার ভিতরে আঙ্গুল ঢুকাইয়া এমন ভাবে বমি করলেন, এবং বমি আস্তে আস্তে বমির সাথে রক্ত আসা শুরু করে দিয়েছে। মনে হয় এই মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে। আগে ভিতর থেকে এই খাবার বের করলো, এমত অবস্থায় খাবার বের করার পরে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের রিসালাতের মজলিসে গিয়ে বর্ণনা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি না জেনে তাহকিক না করে খাবারটা খেয়ে ফেলেছিলাম। যদিও এই ব্যক্তি আমাকে হাদিয়া দিয়েছে আমার গোলাম, কিন্তু আমি পরকালের বয়ে আল্লাহর কাছে কি জবাব দিব? আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমি কিভাবে দাঁড়াবো? এই ভয় ভীতি নিয়ে আমি খাবার খাওয়ার পরে আমি সাথে সাথে বমি করে খাবারগুলো বের করে দিলাম। এমত অবস্থায় খাবার আস্তে আস্তে আমার ভিতর থেকে রক্ত পর্যন্ত এসে পড়েছে। মনে হয়েছে আমি দুনিয়া থেকে বিদায় নিব, তারপরও আমার ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল যে খাবার আমার দেহের ভিতর আমি তাহকিক ছাড়া ঢুকেছি, ওই খাবার আমার দেহে স্থান দিব না। দেখেন কি অবস্থা আমার ভাইরা বন্ধুরা, রে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাকওয়া পরহেজগার দেখে আল্লাহ খুশি হয়ে কোরআনে কারীমের ভিতরে বিশ্ব নবীর শানে এই আয়াত আল্লাহ নাজিল করে দিয়েছে। এর একটা শানে নজুল তাফসীরে কুরতুবীর মধ্যে আছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের কাছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু বকর সিদ্দিকের তাহকিক এবং আমল দেখা খুশি হয়ে আল্লাহর ভয়ের কারণে যে বমি করে খাবার দাবার করে লাইছে, অথচ ওনার জন্য এটা ছিল হাদিয়া। এই ভয়ভীতির কারণে আল্লাহ খুশি হয়ে
জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমার তেলাওয়াতকৃত আয়াত বিশ্ব নবীর কাছে জিবরিল লইয়া হাজির। সুবহানাল্লাহ কইতেন। আল্লাহ বলেন وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى আর যে সকল লোকেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়াবে এই ভয়ভীতি নিয়ে, কামনা বাসনা যত প্রকার খারাপ কাজ আছে এ থেকে নিজেকে বাঁচায় রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতি সন্তুষ্ট হয়ে আল্লাহ বলেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের স্থানে হবে জান্নাত। সুবহানাল্লাহ বলতেন না? তো এই জান্নাত চান নি আপনারা? কারা কারা চান? হাত উঠান। চান? আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। সবাই আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা বন্ধুরা আমার, জান্নাত কামাই করা কিন্তু অনেক কঠিন। কি কিছু বুঝছেন না? অনেক কঠিন। আল্লাহর হুকুম নবীজির তরিকা মতে চলতে হবে। জীবনটাকে একমাত্র রব্বে কারীম আহকামুল হাকিমিন আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য বিলীন করে দিতে হবে, যেমনটি সাহাবায়ে কেরাম করছে। কি কিছু বুঝছেন? সাধারণ খাবার হাদিয়া দিছে, খাইলাইছে, জীবন চলে যাওয়ার উপক্রম, মৃত্যু হয়ে যাবে, বমি করতে করতে রক্ত পর্যন্ত বের করে দিয়েছে। এ ছিল সাহাবায়ে কেরামের আমল, যার কারণে আল্লাহ তাদের প্রতি খুশি হয়েছে, সন্তুষ্ট হয়েছে। কি কিছু বুঝছেন? এটা একজন বললাম। আরেকজন সাহাবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের কাছে, যিনি 120 বছরে 120 এর বয়স যখন হয়েছে তখন ইসলাম ধর্ম গ্রহণ করছে, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। কিছু বুঝছেন? এই 120 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ কইরা বিশ্বনবীর কাছে যখন সূরাতুত তাহরিমের 7 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত নাজিল হইছে, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের কাছে যখন এই আয়াত নাজিল হইছে, আর আল্লাহর নবী যখন সাহাবায়ে কেরামরে এই আয়াতটা শুনাইছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার ওয়া কুদুহান নাস ওয়াল হিজারা, হে ঈমানদারেরা তোমরা নিজেরা এবং তোমাদের পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, যেই জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ এবং পাথর। মানুষ এবং পাথর। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কাছে আয়াত শোনার পরে উনি একদিন আর 2 দিন না 3 দিন পর্যন্ত রিসালাতের মধ্যে ছেড়ে দিছে। ছেড়ে দিয়া পাহাড়ের গুহায় খালি কান্দে আর বলে, প্রভু জাহান্নামের ভয়, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আল্লাহ তুমি না গফফার, তুমি না রহমান। প্রভু গো 120 বছর বয়স যখন আমার হয়েছিল তখন আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আমার বাবা ছিল অগ্নি পূজক, আমি অগ্নি পূজকের ঘরে জন্মগ্রহণ করার পরে অগ্নি পূজা করতাম, জানতাম না। ইতিহাস পড়ার পরে আমার মনে হয়েছে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব, যেই কোনো বিনিময়ে জায়গায় জায়গায় বিক্রি হতে হতে সর্বশেষ বিশ্বনবীর রিসালাতের মজলিসে এসে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। কিন্তু আমি তো মুসলমান হয়েছি, আমার আত্মীয় স্বজনদের অবস্থা কি হবে? আল্লাহ তুমি না বলেছো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে ঈমানদারেরা তোমরা নিজেরা এবং তোমাদের পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ কঠিন কিয়ামতের ময়দানে কি জবাব আমি সালমান ফারসি দিব? এই জাহান্নামের ভয় ভীতি নিয়ে রিসালাতের মজলিসে 1 দিন 2 দিন না 3 দিন পর্যন্ত সালমান ফারসির দেখা মিলে না। এমত অবস্থায় রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী সাহাবীদেরকে উল্লেখ করে বলেন, সাহাবীরা রে আমার সালমান কোথায়? সালমান ফারসিকে তো আমি দেখি না। বিশ্বনবীর সাহাবায়ে কেরাম সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজাখুঁজি করতে করতে একদিন হয়ে গেছে, পায় না। দ্বিতীয় দিনও পায় না। তৃতীয় দিনের মাথায় দেখে এক পাহাড়ের গুহার মধ্যে সাজদা দিয়ে আল্লাহর নবীর সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছে।
কবির সাহাবীরা জিজ্ঞাসা করেন, রে সালমান তোমার কি হয়েছে, তুমি কেন কান্নাকাটি করতেছো? রিসালাতের মজলিসে তুমি নাই, কারণটা কি? হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, জাহান্নামের আগুনের ভয়ে আমি কাঁদতেছি। আল্লাহ যে আয়াত নাজিল করেছে, রে ঈমানদারেরা তোমরা নিজেরা এবং তোমাদের পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, যে জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ এবং পাথর। আমি সালমান এই ভয়ে, আমার অন্তরে ভয়, এই কারণে আমি রিসালাতের মজলিস ছেড়ে দিয়া পাহাড়ের গুহায় আমি কান্দি। কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ যদি দিকে, ও সালমান ফারসি 120 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করছো, আগের 120 বছর কি করছো? আমি আল্লাহর সামনে কি জবাব দিব? আমার বাবা তো ছিল অগ্নি পূজক, আমার আত্মীয় স্বজন দাদা অগ্নি পূজক ছিল, তাদের ব্যাপারে তো আমার জিম্মাদারি সম্পর্কে যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে, আমি কি জবাব দিব? কতটুকুন বয় আছি। আর আমরা বাপ হাজি সাহেব হজ করেছে 2 বার, মেয়ে এই যে ফেব্রুয়ারি মাস, আজকে কয় তারিখ? 16 তারিখ না, 14 ফেব্রুয়ারি কি গেছে? বিশ্ব বেহায়া দিবস। মায়া যায় দেখেনগা পার্কের মধ্যে পিটিস পিটিস। ওমা, আপনাদের এখানের কথা আমি জানি, কিন্তু আমার ঢাকার কথা কইতেছি, কিছু বুঝছেন নি? আজকে মুসলমান কোথায়? বাবা 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, মেয়ের পর্দার লোক খবর নাই, ছেলে নামাজের তাগিদ নাই, পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর কোনো খোঁজ খবর আজকে আমাদের মধ্যে আসেনি। উম্মা কথা কয় না, আসেনি? আমার ভাইরা বন্ধুরা, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আয়াত দ্বারা আমরা ধরে, তো অবস্থাটা কি হবে চিন্তা করছে? এজন্য আল্লাহর হুকুম নবীজির তরিকা মতে প্রত্যেকের অন্তরে এই ভয় থাকতে হবে, নিজেকেও বাঁচাতে হবে, ছেলে মেয়ে আত্মীয় স্বজন যা আছে সবাইকে নামাজের তাগিদ দিতে হবে, রোজার তাগিদ দিতে হবে, খারাপ অশ্লীল কাজ থেকে বিরত রাখতে হবে। নামাজ যেমন ফরজ, ঠিক তেমনি ভাবে পর্দাও ফরজ। এই পর্দার ব্যাপারে আপনার মেয়ে কোথায় গেছে, আপনার ছেলে কোথায় গেছে, এই খোঁজ খবর সব কিছু রাখতে হবে। আপনি নিজে 5 ওয়াক্ত নামাজ পড়লেন, বউ নাক টান না খেরখেরায় ঘুমাইতেছে ফজরের সময়, আছে না অনেকে? জিগেলকে হুজুর বউটা কথা শুনে না, দোয়া করে একটু, বিয়ে করে আনছি পরে তেরে নামাজ পড়ে না। ও মা কথা কয় না গেলে, আল্লাহ দিলে 4 জনের মা হয়েছে, জি বিয়া দিছি বুলা বিয়া করাইছি, কিন্তু বাড়ি হলে হনো নামাজ পড়ে না। আবার সুন্দর করে ইমাম সাহেব হুজুর লোক কয়, আছে না? একটু দোয়া, মায়ের মা ফুলার মাটা যেন নামাজ পড়ে। এলা চিন্তা করেন কই গড় সংসার কার লোক করছে। আর জাগা জমিন লই এখন বাইরে দ্বন্দ্ব হইলে এক ভাই আরেক বাইরে মেরালে সামান্য একটু জাগার লাগে, একটু জমির লাগে, টাকা পয়সার লাগে, কিন্তু আখেরাত বরবাদ। এ ব্যাপারে আজকে আমাদের সমাজের মানুষ এই ব্যাপারে আজকে সচেতন নাই। আছে উম্মা কথা বলেন না কেন? আছে নাই? এজন্য ভাইরা বন্ধুরা আমার, নিজেকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে, পরিবার পরিজনদেরকেও জাহান্নামের আগুন থেকে কি করতে হবে? বাঁচাতে হবে। কারণ জিম্মাদারি রয়েছে, প্রত্যেকটা মানুষ তার মাথা থেকে পা পর্যন্ত তার দেহের রাখাল। এই চোখ, নাক, মুখ, এই দেহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন এবং আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন, নিশ্চয় একটা উদ্দেশ্য আছে। আছে না? আসেনি? আমার মুখের কথা না, আল্লাহ কোরআনে কারিমের ভিতর আল্লাহ বলেন, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জিন এবং ইনসান এই দুইটা জাতি সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত, গুলামি, দাসত্বতা করার জন্য। আমরা করিনি? সবাই করিও। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, জিনের কথাটা আগে কেন বলা হয়েছে? তাফসীরের কিতাবে তাফসীরকারকরা উল্লেখ করেছে, আল্লাহ আমাদের সৃষ্টির আগে এই দুনিয়ার জমিনটা জিন দিয়ে আবাদ করছেনি? কথা কর না গেলে করছেনি? তারপরে রব্বে কারিম আহকামুল হাকিমিন, জিন্নাতরা মারামারি কাটাকাটি লিপ্ত ছিল, আল্লাহর ইবাদত বন্দিকে ছেড়ে দিয়া
তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদম সৃষ্টি করেছেন। ফেরেশতারা কইছে আল্লাহ এরা সৃষ্টি করে লাভ নাই, ইবাদত করতো না। আল্লাহ কয় আমি যা জানি তোমরা ও ফেরেশতারা জানো না, সুতরাং আমি আল্লাহ মানুষ সৃষ্টি করব। মানুষ যারা প্রকৃত মানুষ, যার মধ্যে মানুষত্ব আছে, সে অবশ্যই আমার গোলামি দাসত্বতা করবে। কথা বলেন না কেন? আমার ভাই বন্ধুরা, আকামুল হাকিমিন আল্লাহ পাক রব্বুল আলামিন জিন এবং ইনসান দুইটা জাতিকে সৃষ্টি করেছে একমাত্র রব্বে কারীম আহকামুল হাকিমিনের ইবাদত বন্দি গোলামি দাসত্বতা করার জন্য। তাফসীরের কিতাবে উল্লেখ করা হয়েছে জিনের কথা আগে বলার কারণ হলো আগে আল্লাহ জিন্নাত সৃষ্টি করেছে, তারপরে আল্লাহ মানুষ সৃষ্টি করেছে। আমার ভাইরা বন্ধুরা, ফেরেশতারা বলেছে রব্বে কারীম মানুষ সৃষ্টি করার দরকার নাই, তারা জিন্দার মতন মারামারি কাটাকাটি করবে। আল্লাহ বলে ফেরেশতারা রে আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। যারা আমার প্রকৃত গোলাম তারা অবশ্যই জীবনকে বাজি রেখে জীবন থেকে সবচেয়ে বেশি মূল্যায়ন করবে আমার ইবাদত বন্দিগি। একমাত্র আমি রব্বে কারীমের সন্তুষ্টির জন্য সব কিছু তারা উৎসর্গ করে দিবে। আমার ভাইরা বন্ধুরা, ফেরেশতারা বলেছিল আল্লাহ সৃষ্টি করার দরকার নাই। আল্লাহ বলে ফেরেশতারা আমি সৃষ্টি করব। আল্লাহ যে সৃষ্টি করেছেন আমার ভাইরা বন্ধুরা, এই প্রতিদিন আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের বেলা এবং রাতের বেলা যে ফেরেশতাদের ডিউটি থাকে, পৃথিবীতে কোথায় কি হচ্ছে সব কিছু ফেরেশতারা লিপিবদ্ধ করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ডিউটিটা এমত অবস্থায় রদবদল করে যখন ফজরের নামাজরত অবস্থায় বান্দাবান্দি যখন রব্বে কারীমের সন্তুষ্টির জন্য রুকু এবং সিজদারত অবস্থায় যখন বলে সুবহান রাব্বিয়াল আযীম, আমার সাথে সাথে সবাই বলেন সুবহান রাব্বিয়াল আযীম। রুকুর মধ্যে আমরা বলি না, সিজদার মধ্যে যায় যখন বলা হয় সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা, এই তাসবিহগুলো পাঠ করার সময় আমার ভাইরা বন্ধুরা ফেরেশতাদের ডিউটির একটা রদবদল হয়। ঠিক তেমনি ভাবে যারা সকালবেলা সমস্ত দিন ডিউটি করবে ফজরের নামাজের সময় যখন মানুষ ফজরের নামাজ আদায়ের সময় রুকু এবং সিজদারত অবস্থায় থাকে, এমত অবস্থায় ফেরেশতাদের ডিউটির রদবদল হয়। ফেরেশতারা আয়েশা দেখে এই পৃথিবীর মধ্যে মানুষ ফজরের আজান শোনার সাথে সাথে আরামের ঘুমকে হারাম করে নামাজরত অবস্থায় রুকু এবং সিজদার মধ্যে সুবহান রাব্বিয়াল আ'লা, সিজদার মধ্যে বলে রুকুর মধ্যে বলে সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম। এমত অবস্থায় ফেরেশতাদের ডিউটি রদবদল। এরকম সর্বনাশ। আল্লাহ আমরা তো কইছিলাম এরা মারামারি কাটাকাটি করবো, ওয়ান দে আয় দিই সিজদার, ওয়ান দে আয় কি দেখি জোরে সুট্টু হানা বলতে হবে, আয় দে কি সিজদার। আল্লাহ তুমি যে কইছো আসলে তোমার কতই ঠিক, আমরা ভুল করে লাইছি, ঠিক আছে বুঝছি না, আমরা কি করছি ভুল করে লাইছি। আবার সন্ধ্যার সময় যখন মাগরিবের নামাজের সময়টা হয় যে রুকুর মধ্যে এবং সিজদারত অবস্থায় থাকে, এমত অবস্থায় আবার রাতের ডিউটি যে সমস্ত ফেরেশতাদের আবার আয়েশা দেয় সিজদার মধ্যে, কেউ রুকুর মধ্যে কেউ সিজদার মধ্যে, কি কিছু বুঝছেন নি? সুবহান রাব্বিয়াল আ'লা সিজদার মধ্যে যায় পড়তাছে, রুকুর মধ্যে সুবহান রাব্বিয়াল আযীম পড়তাছে। এমত অবস্থায় ফেরেশতাদের আল্লাহ এর না কইছিলাম, আমরা যে বলছিলাম মারামারি কাটাকাটি করবো, অন দিদি এই রুকু এবং সিজদা আল্লাহ তোমার ইবাদত বন্দেগীতে লিপ্ত। সুবহানাল্লাহ জোরে কইতেন না? জোরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, এমত অবস্থায় ফেরেশতারা বলে প্রভু গো, বনি আদম সৃষ্টি করার সময় তুমি না আমাদের সাথে যখন পরামর্শ করেছিলা, আমরা বলেছিলাম প্রভু গো তুমি তো খুব ভালো করে জানো বনি আদম সৃষ্টি করার দরকার নাই, তারপরও তুমি পরামর্শ করেছিলাম। আমরা বলেছিলাম তারা মারামারি কাটাকাটি করবে। আয়েশা দেখি রুকুর মধ্যে দেখি সিজদার মধ্যে তাসবিহ পাঠ করতেছে সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আ'লা। এমত অবস্থায় ফেরেশতারা বলে প্রভু গো আমাদের ভুল হয়ে গেছে, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ কয় এমনি মাফ করে হইতো না, যারা সিজদার মধ্যে এবং রুকুর মধ্যে আছে, হ্যাঁ একদম ফজর রক্ত যারা ডিউটি করে একদম মাগরিব পর্যন্ত তাদের মাগফিরাতের জন্য দোয়া করতে হবে। জোরে আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। আর মাগরিবের সময় যারা আসে ফজর পর্যন্ত ওই সকল বান্দা বান্দির জন্য তোমরা হ্যাঁ মাগফিরাতের দোয়া করতে থাকো। যদি দোয়া করো আমি আল্লাহ হ্যাঁ তোমাদেরকে মাফ করে। সুবহানাল্লাহ বলতেন না?
তা আমার ভাইরা বন্ধুরা আমার, আমাদের আমলগুলো সংশোধন করতে হবে। সর্ব অবস্থায় মৃত্যুর ভয় অন্তরে রাখতে হবে। অন্তরে যদি মৃত্যুর ভয় থাকে, হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে কিভাবে মুখ দেখাবো, এতটুকুন চিন্তা চেতনা ভয় যদি থাকে, তাহলে মানুষ জিন্দেগিতে কোনো খারাপ কাজ করতে পারবে না। করতে পারবো? কথা বলেন না কেন? করতে পারবে। কারণ বিবেককে যদি প্রশ্ন করেন যে আল্লাহ আমি কি করতেছি, কই যাইতেছি না যাইতেছি, সব কিছু তো আল্লাহ দেখতেছে না? কথা বলেন না কেন? দেখতেছি কিনা? আল্লাহর সামনে আমি কিভাবে জবাব দেব? আল্লাহর সামনে কিভাবে কি করব? জবাব দিব। আল্লাহ যদি আমারে ধরে, পৃথিবীতে কেউ দেখছে না, কিন্তু আমি আল্লাহ কি করছি তোরে দেখছি। আমার ভাইরা বন্ধুরা আমার, সমুদ্রের নিচে একটা, হ্যাঁ, বালুর সাথে আরেকটা বালু অনেক সময় সমুদ্রের ঢেউর কারণে বাড়ি যখন খায়, একটা আরেকটার সাথে যখন টাচ লাগলে যে আওয়াজ হয়, রব্বে কারিম বলে আমি এই আওয়াজও শুনি। সুবহানাল্লাহ বলতেন না? এই আওয়াজও কি করি? শুনি। আমার ভাইরা বন্ধুরা আমার, পৃথিবীতে কই কি হচ্ছে, কেটা কি করতেছে, সব কিছু আল্লাহ দেখতেছে না? সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে দেখতেছে, এতটুকুন ভয় যদি আমাদের সমাজে প্রত্যেকটা মানুষের, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, দেশের সাধারণ জনগণ সবার অন্তর যদি থাকে, ওই ব্যক্তির নামাজ ফাঁক দিতে পারবো? সামনে রমজান মাস, রোজা ভাঙতে পারবো? চুরি করতে পারবো? ডাকাতি করতে পারবো? কারণ এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছেন। কি কিছু বুঝছেননি? আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন আল্লাহ বিশ্বনবীর কাছে নাজিল করছে। আর এই বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সাহাবায়ে কেরাম, হ্যাঁ, এই কোরআনের শিক্ষায় তারা সোনালী মানুষে পরিণত হয়ে গেছে। এই জন্য সাহাবায়ে কেরামের যুগ ছিল সোনালী যুগ। একই গাড়ের মধ্যে বকরি এবং বাঘ পানি খাইছে। পানি খাওয়ার পরে তারপরও বকরির উপর বাঘ কোনোদিন আক্রমণ করছে না। সুবহানাল্লাহ বলতেন না? কিসের কারণে? উম্মা, কিসের কারণে? বর্তমানে 2024 সাল সাইরা দিয়ে দেখেন বাঘ আর বকরি চতুর্দিক দিয়ে ব্যারিকেড দিয়া, কি কিছু বুঝছেননি, একটা পুকুরের মধ্যে সাইরা দিয়েন বাঘ আর বকরি, বাঘ এটা খায় লই, পরে পানিটা খামো। উম্মা কি কইব? আগে খায় লই, পরে পানি খামো। আমার ভাইরা বন্ধুরা আমার, যে জাহিলিয়াতের যুগ, যে মক্কা মদিনার মানুষ, মক্কার মানুষ যখন মনে করেন কুসংস্কারের লিপ্ত ছিল, যখন তারা মূর্তি পূজা করত, ওই সময় যখন আল্লাহ বিশ্বনবীকে, হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী যখন আসলেন এবং বিশ্বনবীর কাছে যখন আল্লাহ কোরআন নাজিল করেন, আর এই কোরআন সাহাবায়ে কেরাম এই কোরআনকে ধরে কোরআনের উপর আমল করে তারা সোনার মানুষে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলতেন না? তাদের ব্যবহার এমন হয়েছে সাহাবায়ে কেরামের প্রতি, এই জন্য আল্লাহ খুশি, সাহাবায়ে কেরামও আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি খুশি, সন্তুষ্ট। আমার ভাইরা বন্ধুরা আমার, এগুলো কিসের দ্বারা হয়েছে? আর্মি, র্যাব, বিডিআর, এগুলোর দ্বারা না। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় তাদের অন্তরে কাজ করতো, যে আমি আল্লাহর সামনে কি জবাব দেব। আল্লাহ তো দেখতেছে, কেউ দেহক আর না দেহক, কে দেখে? আল্লাহ দেখে। এতটুকুন ভয় যদি কোনো মানুষের অন্তরে থাকে, আমার ভাইয়েরা বন্ধুরা আমার, মৃত্যু পর্যন্ত কোনো মানুষ কোনো খারাপ অশ্লীল কাজ করতে পারতো না। পারবো? করতে পারবে না, জিন্দেগিতে পারবে না। কারণ এই ভয়ভীতি যদি মানুষের অন্তরে থাকে, অবশ্যই আল্লাহ তাআলা তাকে হেদায়েত নামক মহা দৌলত আল্লাহ দান করবে। ঠিক না ভাইরা আমার? আর হেদায়েত যদি মানুষ পেয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যদি তার সম্পর্ক হয়ে যায়, তাহলে পরকালে সুখ শান্তির জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য একদম নির্ধারণ করে রাখছে। সুবহানাল্লাহ বলতেন না? এই জন্য আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেছেন, হ্যাঁ, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ অবশ্যই তাদেরকে তাদের বাসস্থান আল্লাহ জান্নাত করবে। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ শুধু এই আয়াতে যে বলছে তা না, কোরআনে কারীমের ভিতরে জান্নাত জাহান্নাম সম্পর্কে অসংখ্য অগণিত আয়াত আল্লাহ নাজিল করেছে। আল্লাহ বলছেন, নিশ্চয় যারা নেককার হবে, যারা আবরার হবে, ভালো মানুষ যারা হবে, আল্লাহওয়ালা বুজুর্গ যারা হবে, অবশ্যই তাদের স্থান পরকালে হবে জান্নাত। জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম, ইন্নাল আবরারা লাফি নাঈম, নিশ্চয় যারা হবে আবরার, আবরার শব্দের অর্থ হচ্ছে নেককার, তাদের স্থান পরকালে হবে জান্নাত।
এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ ওয়াদা দিছে। আর যারা খারাপ হবে, ফাসেক হবে, ফুজ্জার হবে, তাদের স্থান অবশ্যই অবশ্যই পরকালে হবে জাহান্নাম। নাউজুবিল্লাহ বলতেন আল্লাহ। এর পরে আল্লাহ বলে, শুনবেন, আল্লাহ বলেন وَإِنَّ الْفُجَّارَ لَفِي جَحِيمٍ। যারা ফাসিক হবে, ফুজ্জার হবে, কাফের হবে, আল্লাহ তাআলার নাফরমানি করবে, আল্লাহ তাদেরকে শায়েস্তা করার জন্য পরকালে তাদের স্থান আল্লাহ নির্ধারণ করে রাখছেন জাহান্নাম। আমার ভাইরা, বন্ধুরা আমার, এজন্য জান্নাতের আশা নিয়ে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে হবে এবং জাহান্নামের ভয়, আল্লাহর ভয় নিয়ে সমস্ত খারাপ অশ্লীল কাজ কি করতে হবে, ছেড়ে দিতে হবে। কারণ ভাইরা, বন্ধুরা আমার, জাহান্নামের মধ্যে যখন জাহান্নামীদেরকে দেওয়া হবে, হ্যাঁ, এই জাহান্নামীদেরকে দেওয়ার পরে এমত অবস্থায় গপ কান্নাকাটি করেন আর কেন আল্লাহ আবার ফাড়ান, কাম হইব, কথা বলেন না, কোনো কাজ হবে? জাহান্নামের ফেরেশতারা কোনোদিন জাহান্নামীদের চিৎকার শুনবে না। হ্যাঁ, আর আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদেরকে যখন জাহান্নামের মধ্যে দেওয়া হবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের করুণা, দয়া, মায়া পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদের জন্য করবে না। কারণ আল্লাহ একটা ওয়াদা দিয়েছে জাহান্নামীদেরকে, জাহান্নাম ক্ষুধার্ত অবস্থায় আছে, আল্লাহ বলছে, ও জাহান্নাম, হ্যাঁ, আমি তোকে পরিতৃপ্ততা দান করব কঠিন কিয়ামতের ময়দানে। ঠিক তেমনি ভাবে আল্লাহ জান্নাতের ভিতরে জান্নাতীদেরকে দিও আল্লাহ পরিতৃপ্ততা দান করবে। হাসরের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন যখন আল্লাহর আদালতের কাঠগড়ায় যখন মানুষদেরকে দাঁড়ানো করানো হবে, এক সাইডে জাহান্নাম আসবে, আরেক সাইডে জান্নাত দেখবে। আর জাহান্নামীদেরকে দেখার পরে দাও 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 করে জাহান্নামের লেলাহীন জিহ্বাগুলো বের করে জাহান্নামীদেরকে ফাঁকড়াও করতে থাকবে। তখন জাহান্নামীদেরকে ডেকে একটা ডাক দিবে, প্রভু, বহুদিন যাবৎ ক্ষুধার্ত অবস্থায় রয়েছি, আল্লাহ তুমি না বলেছো আজকে খাবার দিবা, পরিতৃপ্ততা দান করবা, আর তো সহ্য হয় না, আল্লাহ তোমার নাফরমান বান্দা বান্দীদেরকে ছেড়ে দাও, আমি ক্ষুধার্ত অবস্থায় বহুদিন রয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ বলবে, আমি আল্লাহ যা ওয়াদা দিয়েছি অবশ্যই তোমাকে দিব, আজকে পরিতৃপ্ততা দান করব। আমার ভাইরা, বন্ধুরা রে, এমত অবস্থায় জাহান্নামীদেরকে যখন দাও দাও করে জাহান্নামের আগুনগুলো লাফাতে থাকবে, এমত অবস্থায় মানুষের অবস্থা এমন হয়ে যাবে, আপন ভাই ভাই থেকে পৃথক হয়ে যাবে, মাতা পিতা থেকে পৃথক হয়ে যাবে, এক বন্ধু আরেক বন্ধুকে চিনার পরও না চিনার বাং ধরবে। কারণ প্রত্যেকটা মানুষের জবান থেকে বের হয়ে আসবে, নফসি নফসি, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। আমার ভাইরা, বন্ধুরা রে, যদি আমাদের আমল ইমান যদি আমরা ঠিক করে যেতে পারি, আল্লাহর নৈকট্য যদি অর্জন করতে পারি, বিশ্ব নবীর সুন্নাতগুলোর উপর যদি সঠিকভাবে আমরা আমল করতে পারি, সবাই বলতে পারবে, কিন্তু তার গুনাহগার উম্মতকে বিশ্ব নবী বলতে পারবে না। সুবহানাল্লাহ বলতেন। আমার ভাইরা, বন্ধুরা আমার, জাহান্নাম যখন জাহান্নামীদেরকে পাকড়াও করতে থাকবে, এমত অবস্থায় আপন ভাই ভাই থেকে পৃথক হয়ে যাবে, কেউ কাউকে চিনবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন কোরআনে কারীমের ভিতরে আল্লাহ বলে দিয়েছে, শুনবেন নি? শুনলে কিন্তু জোরে সুরে তাকবীর দিতে হয়, শুনবেন নি? জোরে সুরে, এবার বোঝা যাইব। সময় শেষ হয়ে যাইতেছে, আমার কি কিছু বুঝেননি? প্রধান বক্তা হিসাব বলবে। তা আমার ভাইরা, বন্ধুরা আমার, জোরে সুরে কি করতে হবে? তাকবীর দিতে হবে। জোরে সুরে একটা তাকবীর দেন না রে, তাকবীর। বুঝা গেছে? আলহামদুলিল্লাহ, পাওয়ার আছে। আল্লাহ বলে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি
ভাই ভাই থেকে পৃথক হয়ে যাবে, ও উম্মিহি ওয়া আবি, মাতা পিতা থেকে পৃথক হয়ে যাবে, ও সাহিবাতিহি ওয়া বানি, যত আত্মীয় স্বজন আছে একজন আরেকজন থেকে পৃথক হয়ে যাবে। আর পৃথক হওয়ার যতগুলো কারণ আমার ভাইরা বন্ধুরা আমার আমি পেয়েছি, এর মধ্যে আল্লামা মুফতি শাফি রহমতুল্লাহি আলাইহি উনি তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে উল্লেখ করেছে যে মানুষ ভাই ভাই থেকে পৃথক হয়ে যাওয়ার কারণ, মাতা পিতা থেকে পৃথক হয়ে যাওয়ার কারণ হচ্ছে আল্লাহ কঠিন কিয়ামতের ময়দানটা এমন ভাবে সাজাবে, এমন ভয়ঙ্কর রূপ ধারণ করবে যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের ছায়া ব্যতীত আর কোথাও কোনো ছায়া থাকতো না, শুধু একমাত্র আল্লাহ তাআলার আরশে আজিমের ছায়া। আর এই ছায়ার নিচে আল্লাহ 7 প্রকার লোকদেরকে আল্লাহ স্থান দিবে, জায়গা করে দিবে। ওই 7 প্রকারের এক প্রকার আপনারা সাননি হইতেন? কারা কারা সান? জোরে সোরে টান টান করে হাতটা উড়ান। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করে সবাই আল্লাহুম্মা আমিন। যদি চান তাহলে আল্লাহর হুকুম নবী তরিকা মতো চলবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। যার মনটা অন্তরটা সবসময় মসজিদের মধ্যে লটকানো থাকে, কোন সময় নামাজের আজান দিব আর কোন সময় নামাজটা পড়বো, যে 1 ওয়াক্ত নামাজ ছাড়তে পারে না, মসজিদের সাথে যার সম্পর্কটা থাকে এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে এই এক প্রকার হবে তারা, আল্লাহ তাদেরকে আরশে আজিমের ছায়ার নিচে আল্লাহ স্থান দেবে। আরো জোরে আওয়াজ দেও সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা আমার, আল্লামা মুফতি শাফি রহমতুল্লাহি আলাইহি তাফসীরে মারিফুল কোরআনে ব্যাখ্যা উল্লেখ করেছেন কেন ভাই ভাই থেকে পৃথক হয়ে যাবে, কেন মাতা পিতা থেকে পৃথক হয়ে যাবে, একজন আরেকজনের চিন্তা না। কারণ এমন ভয়ঙ্কর রূপ ধারণ করবে, জমিনটাকে আল্লাহ তামায় পরিণত করে দিবে, আর মানুষের মাথার উপরে থাকবে সূর্য, আর সূর্যের দূরত্বটা আল্লাহর ওলি আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি উনি ওনার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, আমরা যে সুরমা দেই না, কাঠি দ্বারা সুরমা দেয় না, সুরমা থেকে কাঠিটার দূরত্ব যতটুকু থাকে সূর্য থেকে মাথার দূরত্বটা ততটুকু থাকবে। আরেক বর্ণে এসেছে আদাত উপরে থাকবে, আরেক বর্ণে এসেছে 4 আঙ্গুল উপরে থাকবে, যতটুকু 4 আঙ্গুল আদাতুক 1 আতুক নিচে যদি থাকে তামা আর 1 আতুক উপরে যদি থাকে সূর্যের অবস্থা কি হইব, লোহা গইল্লা পানি হয়ে যাবো। কি কিছু বুঝছেন? আমরা তো মানুষ, লোহা গইল্লা ওমা পানি হয়ে যাবো। আর আমরা তো সাধারণ মানুষ। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, এই মুসিবতে যখন পড়বে, হ্যাঁ আল্লাহর ওলি আল্লামা মুফতি শাফি রহমতুল্লাহি আলাইহি বলেন অবস্থানটা এমন হবে, আমরা তসবিহ ফি না, তসবিহ এক সাইডে কাটটা লান কাটটা যদি আমরা উপরে ধরেন একটার পরে একটা টপ টপায় মুহূর্তের মধ্যে গুড়াগুলো টপ 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 করে জমিনে পড়বনি, পড়তো না? এমত অবস্থায় একের পর এক বিপদ খালি আইতেই থাকবো কিয়ামতের মাঠে। কি কিছু বুঝছেন? জমিন থাকবো তামায় পরিণত, উপরে থাকবো সূর্য, এমত অবস্থায় এই সূর্যের হিডে মগজগুলো টকবক 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 করতে থাকবো, আর গইল্লা নাকদা মুগদা বারইতে থাকবে। কি কিছু বুঝছেন নি? নাকদা মুগদা বের হতে থাকবে, আর সারা জীবন যত আকাম কুকাম করছে, হ্যাঁ যদি জাররা পরিমাণ একটা খারাপ কাজ করে এটা আল্লাহ তার চোখের সামনে তুলে ধরবে, জাররা পরিমাণ একটা ভালো কাজ করলে এটাও তার চোখের সামনে তুলে ধরবে। আরেক হচ্ছে ফেরাসানি, আজকে না জানি আল্লাহ আমার সাথে কি ব্যবহার করে, আজকে না জানি আমার স্থান কোথা হয়, না হয় জান্নাত না হয় জাহান্নাম, আজকে না জানি আবার অবস্থা কি হয়। তখন মনে করেন এই পেরাশানি থাকবে, এই পেরাশানি এবং এই ভয়ঙ্কর পরিস্থিতিতে, হ্যাঁ এক ভাই আরেক বাইরে দেখলে হ্যাঁ কব আমার মায়ও আছি না রে, দুনিয়াতে আমি এক মার ঘরে এক ফুলা আছি। ও মা বাপ যখন মারে দেখবো বলে আমি তো বিয়ে করছি না, কথার কথা। মা যখন বাপেরে দেখবো আল্লাহ আমার জিন্দগিতে বিয়ে হয়েছে না, বন্ধুর আমার কোনো বন্ধুই আছেন না, কেরে চিনো না, আমি তো মধ্য কারার স্বরের লোক। আরে কারার স্বরের আমি কোনো সংবাদ এমন জায়গার নামই শুনছি না আমার জিন্দগিতে, ডরে পেরাশানিতে। কি কিছু বুঝেনি? কারণ এই ভয়ঙ্কর রূপ যখন ধারণ করবে তো এমত অবস্থায় আল্লাহ যে বলেছেন ইয়াউমা ফিররুল মারউ মিন আখি, বাই বাই থেকে পৃথক হয়ে যাবে। আপন বাইরে দেখার পরে একটা নেকের লাগি জান্নাতে যাইতে পারতো না, এমত অবস্থায় যখন বাইয়ের কাছে যায় বলবে ও ভাই আমি না তোমার বায়া ছিলাম, আপন এক মার ফেটের ভাই, তোমার যদি গড়ে খাবার না থাকতো আমি দিছি, আমি তোমাকে টাকা পয়সা দিয়া বড় কষ্ট করে লেখাপড়া করাইছি, চাকরি লয়ে দিছি, গো আমার কোনো ভাই আছিস না রে ভাই, যা তুই পারস তুই আমার একটা নেক দিয়ে সাহায্য কর। এমত অবস্থায় মনে পড়ে যাবে বাবার কথা, সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে বলবে বাবার কাছে যা বলবে বাবা গো আমি না তোমার আদুরের সন্তান ছিলাম, ও বাবা আজকে একটা নেকের জন্য তোমার সন্তান জান্নাতে যেতে পারে না, বাবা গো
তুমি কি পারো তোমার সন্তানকে একটা নেক দিয়ে সাহায্য করে আজকে জান্নাতের ব্যবস্থা করে দিতে? এমতো অবস্থায় বাবা ছেলেকে চিনার পরও না চিনার বাং ধরবে এবং বলবে দুনিয়াতে তো আমি বিবাহ শাদী করি না, আমার কোনো ছেলে সন্তান ছিল না, যেহেতু তুমি আজকের কঠিন কিয়ামতের ময়দানে সন্তান বলে তুমি পরিচয় দিয়েছো, আমি অনেক মুসিবতে আছি, না জানি আল্লাহ আমার সাথে আজকে কি ব্যবহার করে। তুমি যদি পারো সন্তান হয়ে আমাকে একটা নেক দিয়ে সাহায্য করো। আমি কইছিলাম বাপের দেখা বাপ আমারই ইয়া করলো, চাইবো মার কাছে। কারণ দুনিয়ার মধ্যে কিন্তু সবচেয়ে আপন ব্যক্তিত্ব কে? উম্মা। কে? কিন্তু ভাইরা বন্ধুরা আমার, বর্তমানে তো শেষ জামানা, কি কিছু বুঝছেন নি? না কিছুদিন আগে সংবাদে দেখলাম আপন মা একজনের ফাঁসানের লাগে আপন মেয়েরে মেরে লাইছে, এটা ভাইরাল হয়েছে, কি কিছু বুঝছেন নি? আপন মা জমি সংক্রান্ত বিরোধ কিভাবে মামলা করে জিতবো, চাষার সাথে পরামর্শ কইরা, হ্যাঁ আল্লাহ 3টা মেয়ে দিয়েছে, ছোটো মেয়েটারে জীবন্ত মেয়েরা লাইছে, কি কিছু বুঝছেন? নেলা বুঝেন বর্তমান কি বলবো আমার ভাইরা বন্ধুরা আমার কাছে এই বিষয়টা, এই সংবাদটা দেখে খুব কষ্ট লাগছে। মা মা ওই কি কিছু বুঝছেন নি? কি কিছু বুঝছেন নি? মা মা ওই, কারণ সন্তান যতই অপরাধ করো সবাই যদি বলে যায় বিদায় করে দিত, তুমি তো বিদায় করো না, এর বড় কষ্ট করে আদর করে সোহাগ করে লালন পালন করেছ। ও মা আজকে একটা নেকের জন্য আমার স্থান হয়ে যাবে জাহান্নাম, তোমার কাছে একটা নেক ভিক্ষা চাই, আজকে একটা নেক দিয়ে আমাকে সাহায্য করে আল্লাহর তৈরি জান্নাতের বন্ধ ব্যবস্থা যেন হয়, এজন্য আজকে একটা নেক আমাকে ভিক্ষা দাও। মা জননী চিনার পরও বলবে আমার তো কোনো সন্তান ছিল না, কোনো কিছু ছিল না, তুমি যদি পারো আজকে আমাকে একটা নেক দাও। আমার ভাইরা বন্ধুরা আমার এমতো অবস্থায়, কারণ আমি প্রথমেই বলেছি আল্লাহর ওলি আল্লামা মুফতি শাফি রহমাতুল্লাহি আলাইহি তাফসীরে মারিফুল কোরআনের বর্ণনা উল্লেখ করেছেন, আল্লাহ জমিনটাকে তামায় পরিণত করে দিবে, মানুষের মাথার উপরে থাকবে সূর্য, আল্লাহর আরশ আজিমের ছায়া ব্যতীত আর কোথাও কোনো ছায়া থাকবে না, প্রত্যেকটা মানুষের জবান থেকে বের হয়ে আসবে নাফসি নাফসি, আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও। আমার ভাইরা বন্ধুরা রে, দুনিয়ার জমিনে যদি আপনি নেক আমলগুলো যদি ভালো করে করে যেতে পারেন, সবাই আপনাকে দূরে ঠেলে দিবে, কিন্তু নেক আমল আপনাকে ছাড়বে না। সার্বনীয় 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজার, কোরআন কারীমের তেলাওয়াত, আমলের সাথে যে আপনার সম্পর্ক থাকে, দেখা যাবে সবাই বলবে, কিন্তু নেক আমল বলবে না। যতক্ষণ পর্যন্ত তার স্থান আল্লাহর তৈরি জান্নাত না করবে, ততক্ষণ পর্যন্ত আমল দূরে সরতে। জোরে আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। অসুবিধা হইতাছে? ছেড়ে দিতাম। সামনে আমু 1 তারিখে মাহফিল রাখছি, কিছু বুঝছেন নি? সাইফুল্লাহ সাহেব ওই ফোন দিয়া বলছে হুজুর পরে কষ্ট হয়েছে সাইফুল্লাহ সাহেবের মাহফিলটা রাখার জন্য। আমার ভাইরা বন্ধুরা আমার, যাক আল্লাহ কবুল করুক, বড় কষ্ট করে আইছি, কারণ অনেক কষ্ট হয়েছে। আমি মনে করছিলাম আজকে প্রোগ্রাম মনে হয় পাইতাম না, অনেক জাম, কারণ বাণিজ্যিক মেলা চলতেছে তো, বাণিজ্য মেলা, এই জন্য। তো যাক আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিয়ে শিবিরে আসতে পেরেছি, ঠিক না ভাইরা আমার? তো 1 তারিখে হুজুরের মাদ্রাসায় দাওয়াত, ইনশাল্লাহ আপনাদের সকলকে দাওয়াত দিলাম। ওই জায়গাতে ইনশাল্লাহ সাক্ষাৎ হবে, আল্লাহ যদি চায়, কি কিছু বুঝছেন, ওই জায়গাতে আলোচনা করবো ইনশাল্লাহ। তো আমার ভাইরা বন্ধুরা আমার, যে কথাটা বলতেছিলাম, আমল কি করবে না, ছাড়বে না, এজন্য আল্লাহর হুকুম নবীজির তরিকা মতে চলতে হবে, আর ছাড়বে না তার বিশ্ব নবী, তার গুনাহগার উম্মত। সুবহানাল্লাহ বলতেন না? এটা আমার মুখের কথা নয়, বুখারী শরীফের ব্যাখ্যাগ্রন্থ নসরুল বারীর মধ্যে উল্লেখ করা হয়েছে। কঠিন কিয়ামতের ময়দানে বিচার দল শুরু হইব, নবীরা তো নিষ্পাপ মাসুম বেগুনা, সব নবীরা লাইন ধরবো জান্নাত যাওয়ার লেগে, সব নবীরা ওই লাইন ধরবো জান্নাত যাওয়ার জন্য, কিন্তু জান্নাতের চাবি থাকবো বিশ্ব নবীর কাছে। বিশ্ব নবী সর্বপ্রথম জান্নাতের ভিতরে প্রবেশ করবে 4 জনকে নিয়ে। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ দিয়ে বলি, বিশ্ব নবীর কাছে জান্নাতের চাবি থাকবে।
হাসরের ময়দানে যখন মনে করো নাফসি নাফসি শুরু হয়ে যাবো গা, বাই থেকে বিতর্ক হয়ে যাবো, মাথা পিতা থেকে বিতর্ক হয়ে যাবে, মানুষের অবস্থানটা যখন এরকম হবে, কি কিছু বুঝছেন নি, তখন সমস্ত নবীরা তো নিষ্পাপ, নবীদের চাইবো জান্নাতের ভিতরে। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীরা জান্নাতে যাই দেবে, বিশাল এক টানা লাগায়। এমত অবস্থা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের বাহির থেকে ডাক দিয়ে বলবে, ও জান্নাতের দারোয়ান রিদওয়ান, জান্নাতের গেটটা খুলে দাও, আমি আদম নবী আসছি, জান্নাতে প্রবেশ করব। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ দেব। জান্নাতের প্রহরীরা ডাক দিয়ে বলবে, আদম নবীর নাম শুনেছি, জান্নাতের চাবি আমার কাছে নাই। এর পিছন থেকে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমি নূহ নবী আইছি, জান্নাতের গেটটা খুলে দেন। ও জান্নাতের চাবি আমার কাছে নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমি ইব্রাহিম নবী আইছি, জান্নাতের গেটটা খুলে দেন না। এমনি এমনি জলিলুল কদর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, হে জান্নাতের প্রহরীরা রে, আমি জলিলুল কদর পয়গম্বর মূসা কালিমুল্লাহ এসেছি, জান্নাতে প্রবেশ করব, জান্নাতের গেটটা খুলে দাও। এমত অবস্থায় মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের জবাবে বলবে, চাবি আমার কাছে নাই, তালাও বাহিরে, চাবিও বাহিরে। হযরত ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, জান্নাতের প্রহরীরা রে, জান্নাতের গেটটা খুলে দাও। জান্নাতের প্রহরীরা বলবে, তালাও বাহিরে, চাবিও বাহিরে, চাবিটা কার কাছে? বলবে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে। নবী কো, নবী হাসরের ময়দানে, কঠিন কিয়ামতের ময়দানে। তাই তো না, আমরা তো লাইন ধরে দাঁড়িয়ে রয়েছি, জান্নাত যাওয়ার সময় হয়েছে। আল্লাহ তো, আমরা তো নিষ্পাপ নবী রাসূল, আমরা তো জান্নাতে যাবো। নবী যতক্ষণ পর্যন্ত তার গুনাহগার উম্মতের জান্নাতের ফায়সালা না হইব, ততক্ষণ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আসবে না। আমার ভাইরা বন্ধুরা, আমার নবী চিনলাম না, আমরা উম্মতি মুহাম্মদী নবী চিনলাম না। আমার ভাইরা বন্ধুরা, আমার বিশ্বনবী কোন সময় আসবো? যেই সময় জান্নাতের ফায়সালা হবে তার গুনাহগার উম্মতের, তারপরে রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী তার গুনাহগার উম্মতের জান্নাতের ফায়সালা যতক্ষণ পর্যন্ত না হইব, ততক্ষণ পর্যন্ত নবী কি হাসরের ময়দান থেকে আসবে না। আমার ভাইরা বন্ধুরা, আমার লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত, এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন বিশ্ব নবীকে শাফায়াতে কুবরা আল্লাহ দান করবে। আল্লাহর নবী যার ব্যাপারে সুপারিশ করবে তার স্থান হয়ে যাবে আল্লাহর তৈরি জান্নাত। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু ওই আমল তো করুন লাগবে, আমল করুন লাগবে না। আমলটা যদি আমরা সুন্দরভাবে করি, নবীজির সুন্নতগুলোর উপরে যে আমল করি, যেমনটি সাহাবায়ে কেরাম করেছে। আমার আলোচনার মধ্যে আপনারা যারা শুনছেন, সাহাবায়ে কেরাম যেমন ভয় নিয়ে আল্লাহর ভয় পাইছে, তাদের আমল আখলাক যেমন সুন্দর ছিল, এমন সুন্দর আমল আখলাক যদি আমাদের মধ্যে থাকে, আমরা যদি সুন্দরভাবে আমলগুলো করি, তাহলে বিশ্বনবী তার গুনাহগার উম্মতদেরকে সুপারিশ করে আল্লাহর তৈরি জান্নাতে দিয়ে দিব। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ দেবেন। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, কঠিন কিয়ামতের ময়দানে তো কেউ কাউকে চিনবে না, ভাই ভাই থেকে পৃথক হয়ে যাবে, মাতা পিতা থেকে পৃথক হয়ে যাবে, মানুষের জবান থেকে বের হয়ে আসবে নাফসি নাফসি, এবং অসংখ্য অগণিত মানুষ থাকবে, নবী থাকবে, এক একটা নবীর এক এক উম্মত থাকবে। কিন্তু আপনি আপনার গুনাহগার উম্মতদেরকে কিভাবে চিনবেন? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলে, আয়েশা রে, তোমার যদি একটা গুরা থাকে, গুররাল মুহাজ্জিরিন, এই গুরাটার কপালটা যদি থাকে সাদা আর সমস্ত শরীরটা যদি থাকে কালো, এই কপাল সাদাওয়ালা গুরাটা যদি তুমি অসংখ্য অগণিত গুরার মধ্যে ছেড়ে দাও, তুমি পাবে কিনা? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এর জবাবে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি খুঁজে পাবো, কারণ এর কপালটা সাদার কারণে আমি খুঁজে পাবো। বিশ্বনবী বলে, আমি ঠিক তেমনি ভাবে আমার গুনাহগার উম্মত
লোকদেরকে আমি খুঁজে পাবো যারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেছে, 5 বার ওযু করেছে, রমজান মাসের রোজা রেখেছে। মোট কথা, সংক্ষিপ্ত মুক্তাসার কথা হলো আল্লাহর হুকুম নবীজির তরিকা মতে চলেছে, হালালকে হালাল মনে করেছে, হারামকে হারাম মনে করে চলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্ট অর্জন করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত আমলের বিনিময়ে তাদের চেহারার মধ্যে একটা নূর দিয়া দিবে। আমরা যদু করি হুজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো চমকাইতে থাকবো, হ্যাঁ, তখন আল্লাহ নবী বিশ্বনবী রহমতুল্লিল আলামিন এর যারা প্রকৃত খাঁটি উম্মতি মুহাম্মদী বাড়ি কই, মধ্য কারারসর কই, কেন্দ্রীয় মসজিদের লগে 5 ওয়াক্ত নামাজ পড়তো, নবীজির সুন্নতের উপর আমল করতো, কথার কথা আল্লাহ নবী বিশ্বনবী রহমতুল্লিল আলামিন তখন এই চেহারার নূ যখন চমকাইবো, এগুলো দেখা দেখা আল্লাহ নবী বাইছা বাইছা আল্লাহ পাক রব্বুল আলামিন এনে কাছে তাদের ব্যাপারে সুপারিশ করবো, আল্লাহ তাদের কাজটা জান্নাত দিয়ে দাও। জোরে আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। হ্যাঁ, আমার ভাইরা বন্ধুরা আমার, কিন্তু নামাজ তো পড়তে হইব, পড়ন লাগতো না? 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সহিত পড়তে হবে, ওযুগুলো সুন্দরভাবে সঠিকভাবে করতে হবে, সুন্দর তরিকা ওযু করতে হবে। আর প্রত্যেকটা আমল একমাত্র রব্বে কারীম আহকামুল হাকিমিনের সন্তুষ্ট অর্জনের জন্য কি আমাদের করতে হবে। রাজি আছেন না ইনশাআল্লাহ? তো এই আমলগুলো যদি করা যায় আর আল্লাহ তাআলার সন্তুষ্ট যখন অর্জন করা যাবে, তখন দেখা যাবে কি হইব, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন খুশি হয়ে যাবে। হ্যাঁ, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট হবে। আমলের বিনিময়ে মা ছেলের না চিনল, ভাই বাইরে না চিনল, মাতা পিতা থেকে পৃথক হওয়ার পরও দেখা যাবে আল্লাহর নবী তার গুনাহগার উম্মতরে হ্যাঁ বলবে না। যতক্ষণ পর্যন্ত তার ফায়সালা আল্লাহর তো এই জান্নাত না হবে, ততক্ষণ পর্যন্ত বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আল্লাহ আল্লাহ আমার গুনাহগার উম্মতের ফায়সালা যতক্ষণ পর্যন্ত জান্নাত না হইব, ততক্ষণ পর্যন্ত বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মাকামে মাহমুদ সম্মানিত একটা স্থান একমাত্র আল্লাহ বিশ্বনবীরে দিব। এই স্থানটা অন্য কোনো নবীরে দিত না। জলিলুল কদর পয়গম্বর মুসা নবীকে দিবে না, ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামরে দিবে না, হযরত ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিবে না, আদম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিবে না। আল্লাহ মাকামে মাহমুদ হ্যাঁ সম্মানিত স্থান একমাত্র হ্যাঁ আপনার আমার পয়গম্বর হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে আওয়াজ দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দান করবেন। আর বিশ্ব নবী হ্যাঁ এই কঠিন কিয়ামতের ময়দানও জান্নাত না যায় মাকামে মাহমুদ নামক এই সম্মানিত স্থানের মধ্যে সেজদা দিয়া এমন ভাবে কান্নাকাটি শুরু করে দিব, এমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক নামগুলো লয়ে আল্লাহরে ডাকাডাকি শুরু করে দেব। শুনবেন, এমন ভাবে ডাকবো, প্রভু তুমি না গফফার, তুমি না রহমান, তুমি আহকামুল হাকিমিন, তুমি যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ আমরা গোলাম, তুমি তো আল্লাহ, তুমি তো রব, তুমি তো মুনিব। গোলামের কাজ হলো ভুল করা, মুনিবের কাজ হলো ক্ষমা করা। আল্লাহ হায়াতের জিন্দিগিতে আমি বিশ্ব নবী যা কিছু করেছি একমাত্র তোমার সন্তুষ্টের জন্য করেছি। আল্লাহ আজকে যে তুমি যে মেজাজ ধারণ করেছো, আজকে তোমার সাথে কারো কথা বলার সাহস হবে না। আল্লাহ তোমার যে রাগ গুসা আজকে দেখতেছি, গোলামের সাথে যদি এমন রাগ তুমি মুনিব হয়ে করো, তাহলে গোলাম তোমার সাথে কিভাবে কথা বলবে? এমনি ভাবে গুণবাচক নামগুলো ধরে ধরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর নাম রহমান থাকবে না, আল্লাহর নাম গফুর থাকবে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম থাকবে কাহার। কাহারি মেজাজতে যখন আল্লাহ আল্লাহর সিংহাসনটার মধ্যে বসবো, কিছু বুঝছেন নি? আর বিশ্বনবী গুণবাচক নামগুলো লইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনকে এমন ভাবে ডাকাডাকি শুরু করে দিব, আর নবী আর মাথা উঠাইতো না, আর এমন ভাবে কান্নাকাটি শুরু করে দিব। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুদ দুহা যে আল্লাহ বিশ্বনবীর কাছে নাজিল করছে, এই দুহার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াত
আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন হ্যাঁ এই সূরাতুদ দুহার ভিতরে এক আয়াত দ্বারা আল্লাহ বিশ্বনবীর একটা সান্ত্বনা দিয়েছে, বলছে ওগো নবীজি ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনার আখিরাতের আপনার দুনিয়ার জিন্দেগি থেকে আখিরাতের জিন্দেগি হবে উত্তম, আপনার মক্কি জিন্দেগি থেকে মদিনার জিন্দেগি হবে উত্তম। ওগো নবীজি আমি আপনাকে যতগুলো সুযোগ সুবিধা দান করবো এর মধ্যে একটা হচ্ছে মাকামে মাহমুদ পরকালে, আরেকটা হচ্ছে শাফায়াতে কুবরা, একমাত্র আপনার নবীকে দান করবো। সুবহানাল্লাহ জোরে আয়াত আল্লাহ বলে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, কারণ আল্লাহ এটা বলছে যে তার বিশ্বনবীর এই সম্মান দিব। তখন বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন হ্যাঁ যখন এই সেজদারত অবস্থায় ফিরা আল্লাহর কাহারি মেজাজ, আর যখন হ্যাঁ